তো এই কাহিনী সেই সময়ের যখন আমাদের শহরের জুরাসিক পার্কে স্কুইড ডল, টুংটুং শাহুর আর তাদের বাচ্চারা একসাথে বসবাস করত। একদিন টুংটুং শাহুর স্কুইড ডলকে বলে, আমার একটা জরুরি কাজের জন্য অন্য শহরে যেতে হবে, তো তুমি কি আমার ছোট্ট ছেলেটার খেয়াল রাখতে পারবে? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই টুংটুং শাহু, তুমি টেনশন নিও না, আমি তোমার ছেলের ভালোভাবে খেয়াল রাখবো। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, তোমার কাজ তাড়াতাড়ি শেষ করো। ওকে বেটা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি অন্য সিটিতে যাচ্ছি। ততক্ষণ তুমি স্কুইড ডল আন্টির কাছে থাকবে। আর হ্যাঁ, মনে রাখবে ওনাকে বিরক্ত করবে না। আরে হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি টেনশন করবেন না, আপনি যান, আমি আন্টির সাথে একদম ভালোভাবে থাকবো, ওনাকে একটুও বিরক্ত করব না। তো এই সব কথা নিজের ছেলেকে বুঝিয়ে দেওয়ার পর টুংটুং শাহুর নিজের কাজ করতে নিউ সিটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। চলো তাহলে ঠিক আছে বাচ্চারা, এখন তোমরা নিজেদের মধ্যে খেলাধুলা করো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। আর এইটা বলার পর স্কুইড ডল সেখানেই মাটিতে ঘুমিয়ে পড়ে। এদিকে এটা দেখো ভাই, এখানে ছোট্ট টুংটুং শাহুর আর ছোট্ট স্কুইড ডল নিজেদের মধ্যে খেলছে। আর যখন এরা খেলতে খেলতে অনেক বেশি সময় কাটিয়ে ফেলে, তখন হঠাৎ করে জানি না কি কারণে যেন এই টুংটুং শাহুরের বাচ্চাটা প্রচন্ড রেগে যায়। আর কিছু না ভেবেই রাগের মাথায় সে তার জীবনের সব থেকে বড় ভুল করে ফেলে। সে স্কুইড ডলের বাচ্চার উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়। যার কিছুক্ষণ পরে যখন এই ছোট্ট বাচ্চার জ্ঞান ফিরে আসে, তখন সে সরাসরি দৌড়ে নিজের মায়ের কাছে চলে যায় আর সবকিছু ভালোভাবে তার মাকে বলে দেয়। সব কথা শুনে তার মা অনেক বেশি রেগে যায়। আচ্ছা, ওই টুংটুং শাহুরের বাচ্চার এত বড় সাহস হয়েছে যে সে তোমার সাথে এত কিছু করেছে, এখন আমি তাকে ছাড়বো না। আমি তো তাকে বাচ্চা ভেবে নিজের কাছে রেখেছিলাম, কিন্তু সে তো অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আর তারপর স্কুইড ডল টুংটুং শাহুরের বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেয় এবং তারপর তার ছোট্ট মেয়েটা টুংটুং শাহুরের বাচ্চাকে ব্যাট দিয়ে খুব খারাপভাবে মারতে শুরু করে এবং এই টুংটুং শাহুরের বাচ্চা বারবার চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাকে আর মেরো না, আমার অনেক লাগছে। ও বাবা, তুমি কোথায়? এরা আমাকে মেরে ফেললো, বাঁচাও। এখন এটা দেখো, রাতে ঘুমানোর সময় হয়ে গেছে। এই কারণে স্কুইড ডলের বাচ্চা এবং তার মা দুজনেই জুরাসিক পার্কের ভিতরে ঘুমিয়ে পড়ে। তখন হঠাৎ করে এই টুংটুং শাহুরের হাতের দড়ি খুলে যায় এবং সে মুক্ত হয়ে যায়। আরে চল, কোনোভাবে আমি মুক্ত হয়ে গেছি, এখন আমি আবার এখানে ফাঁসতে চাই না। তো চল একটা কাজ করি, এখন দেরি না করে আমি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। না হলে যদি এদের মধ্যে কেউ একজনও জেগে যায়, তাহলে এরা আবার আমাকে ধরে এই দড়িতে ঝুলিয়ে দেবে। চলো তাহলে এখন আমি তাড়াতাড়ি এখান থেকে পালাই। তো এটা দেখো ভাই সাহেব, দৌড়াতে দৌড়াতে আমি জুরাসিক পার্ক থেকে বাইরে চলে এসেছি, কিন্তু এখন আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এক সেকেন্ড, এখন আমার মনে পড়লো, আমার বাবা বলছিলেন যে এই সিটিতে ফ্র্যাঙ্কলিন নামে একজন থাকে যে মানুষের সাহায্য করে। তো এখন আমাকে দেরি না করে তাড়াতাড়ি তার কাছে যেতে হবে। তো এটা দেখো ভাই সাহেব, পুরো 2 ঘন্টা এদিক ওদিক দৌড়ানোর পর অবশেষে আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ি খুঁজে পেয়েছি। সেই বাড়ির ভিতরেই থাকে। তো চলো দেখি ভিতরে ফ্র্যাঙ্কলিন আছে কিনা। চলো ভাই, ভিতরে যাই। ওকে গাইস, কেউ একজন বিছানায় ঘুমাচ্ছে, দেখো সামনে ঘুমাচ্ছে, হয়তো এটাই ফ্র্যাঙ্কলিন হতে পারে। আমি তাকে চিনি না। আরে ওই ফ্র্যাঙ্কলিন, তাড়াতাড়ি উঠো ভাই। আরে এত রাতে কে এসেছে যে আমার ঘুম নষ্ট করে দিল? আরে তুমি কে? কাঠের মতো শরীর নিয়ে এখানে কি করতে এসেছো? আরে ফ্র্যাঙ্কলিন ভাই, দেখো তুমি ভয় পেও না, আমি টুংটুং শাহুরের বাচ্চা, আর আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। প্লিজ আমাকে সাহায্য করো। আমার বাবা একটা জরুরি কাজে অন্য শহরে গেছেন। এদিকে আমাকে স্কুইড ডল আর তার ছোট্ট বাচ্চা ধরে ফেলে, তারপর দড়ি দিয়ে বেঁধে তারা আমাকে খুব মারধর করে। আমি কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে সোজা তোমার কাছে এসেছি। আচ্ছা, যদি এমন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। তো একটা কাজ করো, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাতে যাচ্ছি, সকালে দেখা যাবে কি করা যায়। তারপর ফ্র্যাঙ্কলিন আর টুংটুং শাহুর দুজনেই বিছানায় শুয়ে আরামে ঘুমিয়ে পড়ে। এখানে টুংটুং শাহুর আর কোনো বিপদ ছিল না। তো ওকে ভাই, শুভ সকাল। এটা দেখো সকাল হয়ে গেছে আর টুংটুং শাহুর তো আগেই উঠে গেছে। আরে টুংটুং শাহুর, তুমি টেনশন নিও না, আমি তোমাকে সাহায্য করব। তুমি একটা কাজ করো, তুমি এই বাড়ির ভিতরেই থাকো, আমি যাচ্ছি দেখি কি করা যায়। ওকে ওকে ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি যাও, টেনশন নিও না, আমি বাড়িতেই থাকবো। তো ওকে, আমি ভাবছি আগে পুলিশ স্টেশনে গিয়ে এই স্কুইড ডলের নামে রিপোর্ট লিখে দিই। তো এটা দেখো গাইস, আমি আমার গাড়িতে উঠে গেছি। চলো দেরি না করে এখন আমরা পুলিশ স্টেশনে যাই। দেখো সামনে পুলিশ স্টেশন দেখা যাচ্ছে, আমার বেশি দূরে যাওয়ার দরকার নেই। কিন্তু এক সেকেন্ড, এখন আমার মনে পড়লো, যদি স্কুইড ডল আমার বাড়িতে এসে টুংটুং শাহুরের ক্ষতি করে ফেলে, আমাকে যা করার তা খুব তাড়াতাড়ি করতে হবে। তো ঠিক আছে, আমি আমার গাড়ি এখানেই পার্ক করে দিলাম। এবার চলো ভেতরে গিয়ে পুলিশের সাথে আলোচনা করি। আরে হ্যালো স্যার, কাল রাতে আমার বাড়িতে টুংটুং শাহুরের একটা ছোট বাচ্চা এসেছিল। সে আমার কাছে সাহায্য চাইছিল। সে বলছিল স্কুইড ডল ও তার মেয়ে মিলে টুংটুং শাহুরের বাচ্চাকে একা পেয়ে তাকে অনেক মেরেছে।
আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, আমাদের কাছেও খবর এসেছে যে স্কুইড ডল শহরের অনেক বাচ্চাকে ধরে খেয়ে ফেলেছে। তো তুমি তাকে যেভাবেই হোক থামাও। কিন্তু স্যার আমি কিভাবে কি করব? ফ্র্যাঙ্কলিন, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি পুলিশ স্টেশনের দ্বিতীয় তলায় যাও। সেখানে একজন সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করছে, সে তোমাকে বলবে কি করতে হবে। আরে ভাই এটা কি? এই পুলিশ স্টেশনে আবার সায়েন্টিস্ট কোথা থেকে এলো? চলো আমি উপরে গিয়ে দেখি কেমন সায়েন্টিস্ট আছে। আরে সত্যিই তো এখানে একজন সায়েন্টিস্ট আছে। আরে হ্যালো সায়েন্টিস্ট, আমাকে এখানে পুলিশরা পাঠিয়েছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, তুমি টেনশন নিও না। আমি ওই স্কুইড ডলকে থামানোর উপায় বের করার জন্য অনেক গবেষণা করছিলাম, আর অনেক রিসার্চ করার পর ফাইনালি আমি উপায় পেয়ে গিয়েছি। তোমাকে একটা কাজ করতে হবে। এই শহরের মাঝখানে একটা পরিত্যক্ত হলুদ রঙের বাড়ি আছে, সেখানে একটা ট্রেন ইটারের স্যুট পাবে। সেটা পরে নিলে তুমি সহজেই স্কুইড ডলকে মারতে পারবে, কারণ সেই ট্রেন ইটারের স্যুটের অনেক শক্তিশালী সব পাওয়ার আছে। ওয়াও স্যার, আপনি অসাধারণ কাজ করেছেন। এখন আমাকে দেরি না করে সেখানে যেতে হবে। তো চলো ভাই তাড়াতাড়ি সেই স্যুটটাই কালেক্ট করি। দেখো আমি আবার আমার গাড়িতে উঠে সেই বাড়ির দিকে যাচ্ছি। ওই পরিত্যক্ত বাড়িটা আগে আমারই ছিল, এখন আর সেখানে তেমন যাই না, তাই সেটা ফাঁকা পড়ে আছে। এই দেখো আমি বলতে বলতে সেই বাড়ির কাছে চলে এসেছি। এখন চলো দেখি সেই ট্রেন ইটারের স্যুটটা কোথায় আছে। আরে এই তো সেই স্যুট এখানে আছে। কিন্তু ভাই এই স্যুটটা তো সাইজে একেবারেই ছোট, আর এটা পরে আমি সেই স্কুইড ডলের সাথে কিভাবে ফাইট করব? ওই সায়েন্টিস্ট তো বলছিল এটাতে নাকি অনেক শক্তিশালী সব পাওয়ার আছে। জানি না ভাই কি হবে, আমি বরং আগে পরে ফেলি, তারপর দেখি আমার সাথে কি হয়। বাপরে, এই দেখো ভাই সব স্যুটটা পরার সাথে সাথেই আমি একটা জায়ান্ট ট্রেন ইটার মনস্টার হয়ে গিয়েছি। আর এটা দেখো, এই সব বাড়ি আর বিল্ডিং আমার কাছে একেবারে পিচ্ছি, মানে ছোট লাগছে। যাই হোক ভাই, এখন আমাকে ওই স্কুইড ডলকে খুঁজে বের করতে হবে। আর দেখো ভাই, চলার গতিও অনেক বেশি হয়ে গেছে, আর আমি আমার ভেতরে অনেক বেশি শক্তি অনুভব করছি। এদিকে আমি পুরো শহর অনেক খুঁজেছি, কিন্তু কোথাও স্কুইড ডলকে পাচ্ছি না, জানি না সে কোথায় আছে। তো অনেক খোঁজার পর অবশেষে আমি স্কুইড ডলকে পেয়েছি। আরে ট্রেন ইটার মনস্টার, তুই কেন এই শহরে এসেছিস? তুই জানিস না নাকি যেটা আমার শহর? দাঁড়া, তোকে এখনই আমি মেরে ফেলবো। গাইজ, এ তো আমাকে সরাসরি মারতে আসছে। চলো ওকে দেখিয়ে দিই। এই নে। বাপরে, একটা ঘুরিয়ে মারলাম, আর দেখো স্কুইড ডল সাথে সাথে ছিটকে পড়লো, আর ওর খেল খতম করে দিলাম। আর এই দেখো আমি আবার নর্মাল হয়ে গেছি। এখন চলো বাড়িতে যাই, সেখানে দেখি টুংটুং শহরের ছোট বাচ্চাটা কি করছে। এর কিছুদিন পর ফ্র্যাঙ্কলিনের বাড়িতে টুংটুং শহরের বাবা চলে আসে তার ছেলের খোঁজে। আরে বাবা, এই দেখো ফ্র্যাঙ্কলিন আঙ্কেল আমাকে বাঁচিয়েছেন। ফ্র্যাঙ্কলিন, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আমি আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি। তো ওকে ভাই লোক, তোমরাও ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো। তোমরা যারা আগের ভিডিওতে নাম কমেন্ট করেছিলে তারা হলে জিসা, জিনাত, খুশি, সামি, তামিম, মারিয়া। এছাড়াও আমাদের আরো কমেন্ট করেছে তাওসিফ, মাহিদ, নাহিয়ান আহমদ নোমান ও মাহমুদুল হাসান সাহিদ। তো তোমরা যারা যারা নাম পাঠিয়েছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর তুমিও যদি তোমার নামটি আমাদের ভিডিওর শেষে এইভাবে দেখতে চাও, তাহলে এখনই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তারপর তোমার নামটি কমেন্টে ঝটপট লিখে ফেলো। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, কারণ সেখানে তোমার নামটি দেখানো হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর সবাই মা বাবার কথা মেনে চলবে। এখন চাইলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো, আশা করছি তোমার অনেক ভালো লাগবে। বিদায়।